আমি এক বাটি চিড়ে পাউরুটি আর আলু দিয়ে ঝটপট একটা হেলদি পিৎজা তোমরা বাড়িতে বানিয়ে পাউরুটি আর চিড়ে নিয়ে নিয়েছি। এই যেরকমভাবেই আজকে আমি এরকম পিৎজাটা বানাবো। দু তিনবার কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে যেন বেশি জল না থাকে। দেখো আমার কিন্তু একটু জল নেই। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে আলু সেদ্ধগুলো করে নিয়েছিলাম সেই আলু সেদ্ধগুলো আমি এরকমভাবে একটা গ্রেটারের সাহায্যে সবগুলো আলু এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। আমি 2.5 চামচ মতো একটু আলু সেদ্ধ তুলে রেখেছি, এটা আমি পরে ব্যবহার করব। কিসে দিয়ে দিচ্ছি, একটা ছোট সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ধনে পাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। আর একটুখানি গাজর আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি। দেখো একদম ছোট গ্রেটার দিয়ে এরকমভাবে গ্রেট করে নেবে। একটা গাজর এরকম ছোট সাইজে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো লবণ। আর এখানে দেখো যে ম্যাজিক মশলা আছে, এখান থেকে আমি 1/2 চামচ মতো ম্যাজিক মশলা দিই। ভালো করে মিশিয়ে নেবে সবগুলো, যাতে খুব ভালোভাবে মিশে যায়। তো ঠিক এরকম অল্প পরিমাণে নেবে, নিয়ে এরকম গোল গোল করে একটুখানি টিক্কির মতো শেপ দিয়ে নেবে। দেখো ঠিক এইরকমভাবে একটু চ্যাপটা করে নেবে। ঠিক এইরকম সাইজের করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। পাউরুটিগুলোকে ঠিক এরকম গোল গোল করে কেটে নেবে। দেখো আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি। এবার এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম, দেখো এটা অনেকটা একদম শুকিয়ে গেছে এবং হাত দিয়ে এরকমভাবে চটকাতে পারবে এবং নরমও হয়ে গেছে। এবারে এর ভেতরে যে আলুটা আমি তুলে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এখানে আর কিন্তু কিছুই দেব না। এবার এটাকে খুব ভালো করে চটকে চটকে মিশিয়ে নিতে হবে। আমি ঠিক এরকমভাবে মিশিয়ে নিয়েছি। আর সেদ্ধ আলু দিলে এটা অনেক বেশি নরম তৈরি হবে। এই দেখো ঠিক এইরকম নরম একটা ডো বানিয়ে নিতে হবে। এবারে এখানে দেখো যা যা আমি নিয়েছি। এবারে এরকম একটা পাউরুটি নেবে, নিয়ে এরকম একটা আলুর টিক্কি তার উপরে এরকম চেপে চেপে দিয়ে এখানে ভেতরে একটুখানি চিজ দিয়ে দেবে। এখান থেকে হাত দিয়ে দেখো এরকম ভাবে চেপে চেপে একটা বাটির মতো বড় বানিয়ে নেবে। 4-5টা এরকম ভাবে ফেটে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। চিড়েটা যেহেতু ড্রাই সেই জন্য 4-5টা কিন্তু এরকম ভাবে ফেটে যাবে। এবার এইটার উপর দিয়ে ঠিক এইভাবে কভার করে নেবে। এবার একটু জল নেবে, নিয়ে 4-5 চারপাশে দিয়ে ঠিক এরকম ভাবে এরকম চেপে চেপে এর দুটোকে এরকম ভাবে জুড়ে নেবে। এইরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। ভালো করে কিন্তু গরম করে নেবে, খুব ভালো করে। তেলটা যদি গরম না হয়েছে তাহলে কিন্তু এইটা প্রচুর তেল অ্যাবজর্ব করে নেবে। দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এক একটা ব্যাস ভাজতে আমার 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছে। নিয়ে নিয়েছি, নিয়ে এর ভেতরে যে বানগুলো আমি ভেজে রেখেছি সেই বানগুলো এরকম ভাবে সাজিয়ে দিচ্ছি। কিছুটা একটু সস এর উপরে এরকম ভাবে লাগিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা কুচি, এই ধনেপাতা কুচি দিচ্ছি। বাচ্চাদের সবচেয়ে ফেভারিট চিজ মশলা আছে সেইটা এর উপর দিয়ে দিচ্ছি। তো করে ক্যাপসিকাম লাল ছিল আমার বাড়িতে, সেই ছোট ছোট ক্যাপসিকামগুলো ঠিক এর উপরে এরকম ভাবে সাজিয়ে দিচ্ছি। এবারে এখানে যেহেতু আমি তেল দিইনি, যেটা পুড়ে যেতে পারে, সেই জন্য বাটিতে জল দিয়ে এরকম ভাবে ঢাকা দিয়ে দেবে। 5 মিনিট পর দেখবে ওপর থেকে চিজটা এরকম গলে গেছে। খুব গরম পরিবেশন করো। ছোট্ট আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।